যদি আপনাদের দলীয় গুন্ডা বাহিনীকে নিয়ন্ত্রণ না করেন আর এভাবে সন্ত্রাস আর চাঁদাবাজ আর লুণ্ঠনে ব্যস্ত রাখেন, শিক্ষার ক্যাম্পাস, এই সুন্দর ক্যাম্পাস কখনো ফিরে আনতে পারবেন না। সেই ছাত্রলীগের বিরুদ্ধে যে ভূমিকা আমাদের ছিল, সন্ত্রাসের বিরুদ্ধে যে ভূমিকা ছিল, সেই ভূমিকা আবারও ফিরবো ইনশাআল্লাহ। যে আমরা এখন ভালো রাজনীতি ফলো করার চেষ্টা করছি, তাহলে এই যে আবার ছাত্রলীগের কায়দা ফলো করছেন, আবার ছাত্রলীগের সেই আওয়ামী কায়দার রাজনীতি ফলো করছেন, একটু সতর্ক হয়ে যান ভাই। আপনাদের সামনে আমরা 15 বছর আন্দোলন করেছেন একসাথে, আপনাদের সবকিছু আমরা জানি। আপনারা এর আগে কেমন ছিলেন আমরা জানি, আপনারা কেমন করে সন্ত্রাসী আচরণ করেন এবং এমন সন্ত্রাসীকে কেমন করে প্রতিহত করতে হয় সেটাও আমরা জানি। ভুলে যাবেন না, ছাত্রলীগ আওয়ামী লীগ যখন ফ্যাসিবাদের রুলে ছিল, সব প্রশাসন তার হাতে ছিল। ছাত্রলীগ মনে করছে শিক্ষার্থীদের আক্রমণ করে অনেক কিছু করে ফেলবে। তারা আমাদের নারী শিক্ষার্থীদেরও আক্রমণ করেছিল, হিন্দু শিক্ষার্থীদেরও আক্রমণ করেছিল, সাধারণ শিক্ষার্থীদেরও আক্রমণ করেছিল, শিবিরকে ক্রসফায়ার দিয়েছিল, মনে করেছিল তারা পারবে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু হয়েছে ছাত্রলীগের হল ছাড়া হওয়া, প্রত্যেকটা ক্যাম্পাসে ক্যাম্পাসে এক সপ্তাহের মধ্যে হল ছাড়া এবং ক্যাম্পাস ছাড়া হয়েছিল। এই পরিণতি আপনারা ভুলে যাবেন না ছাত্রদলের ভাইরা। আপনারা 15 বছর মজলুম ছিলেন, আবার যদি জালেম হইতে চান, ছাত্রলীগ ঠিক যে কায়দায় শিক্ষার্থীদের টোপের মুখে পড়ে ক্যাম্পাস ছাড়া হয়েছে, আপনাদের তার চেয়ে ভয়াবহ পরিণতি ভোগ করতে হইতে পারে। যান ছাত্র শিবির, আমরা খুব ভালো, ভালোর ভালো। যখন আমরা ভালো থাকি আমরা আপনাকে রেসপেক্ট করি, সাথে চলার চেষ্টা করি। যখন আপনারা অতিরিক্ত চাঁদাবাজি আর লুণ্ঠন করবেন, ভালো হওয়ার চেষ্টা করবেন না, কথা শুনবেন না, সঠিক পথে আসবেন না, শিক্ষার্থীদের জন্য কাজ করবেন না, এই লুটপাট আর লুণ্ঠনের কাজ করতে থাকবেন, খুন সন্ত্রাস ধর্ষণ চলতে থাকবে, আমরা আমাদের সেই ছাত্রলীগের বিরুদ্ধে যে ভূমিকা আমাদের ছিল, সন্ত্রাসের বিরুদ্ধে যে ভূমিকা ছিল, সেই ভূমিকা আবারও ফিরবো ইনশাআল্লাহ। তখন সেই আপনারা প্রতিহত আর করতে পারবেন না, আপনাদের পরিণতি ভয়াবহ হবে। তারেক রহমান সাহেব গত কিছুদিন ধরে তারা বলছেন শিক্ষা ক্যাম্পাস গুলোকে তারা সংস্কার করতে চায়, ভালো পথে রাখতে চায়। শিক্ষা মন্ত্রণালয়ের সব সম্মানিত মন্ত্রী, মাননীয় মন্ত্রী, তিনি বারবার বলছেন ক্যাম্পাসে ভালো পরিবেশ আনতে চায়। যদি আপনাদের দলীয় গুন্ডা বাহিনীকে নিয়ন্ত্রণ না করেন আর এভাবে সন্ত্রাস আর চাঁদাবাজ আর লুণ্ঠনে ব্যস্ত রাখেন, শিক্ষার ক্যাম্পাস, এই সুন্দর ক্যাম্পাস কখনো ফিরে আনতে পারবেন না। বরং ছাত্ররাও ডুববে না। বিএনপি কে সতর্ক করবো, আপনাদের সুপিরিয়র প্ল্যাটফর্ম যে বিএনপি সহ তার চূড়ান্ত পরিণতির দিকে দেখে যাচ্ছে। একমাত্র দায় থাকবে ছাত্রদল। আজকে কালকে ক্যাম্পাসে এটুকু এমনিতে হয় না, তো খুঁজবেন চারপাশে যে এই যে চারপাশে এলাকা, প্রত্যেকটা জায়গায় তারা চাঁদাবাজি করে, প্রত্যেকটা জায়গায় তারা মাদকের অভয়ারণ্য নিশ্চিত করেছে। তারা এই যে মাদক চাষ, চাঁদাবাজ ক্যাম্পাসের চারপাশে, সাংবাদিক একটু ইনভেস্টিগেশন করেন না, আপনারা পাবেন চারপাশে এই চাঁদাবাজি এবং এই যে মাদকের যে ব্যবসা তারা চালাচ্ছে, এটা দিয়ে তারা চলে। তাদেরকে বহিষ্কার করার কোনো ক্যাম্পাস ছাড়ছে না, ক্যাম্পাসে তারা যাচ্ছে না। এই যে চাঁদাবাজ, মাদকের হাব, সবকিছু বাধা যখন ছাত্র শিবির যখন এসব নিয়ে কথা বলে, ছাত্র শিবির যখন প্রশাসনকে এসব নিয়ে রিপোর্ট দেয়, তখন তাদেরকে আক্রমণ করতে হয়, তাদেরকে রাতের বেলা অন্ধকারে আক্রমণ করতে চায়। ভাইরে, আমরা এই আক্রমণকে ভয় পাই না, আমাদেরকে ভয় দেখায়েন না। আমাদের শত শত শহীদের পথ মারিয়ে আমরা এ পথ আসছি। আমাদের শপথ, জয়ের পরবর্তী সময়ে কোনো ক্যাম্পাসকে দখল হইতে দেব না কারো হাতে। ক্যাম্পাস থাকবে শিক্ষার্থীদের হাতে। ক্যাম্পাস কোন রাজনৈতিক সংগঠন দখল করার জন্য নয়, ক্যাম্পাস অছাত্রদের জন্য নয়, মাদকের জন্য নয়। কোন ক্যাম্পাস, সেটা পলিটেকনিক্যাল ইনস্টিটিউট হোক কিংবা অন্য কোনো প্রতিষ্ঠান হোক, ছোট্ট কলেজ হোক কিংবা স্কুল হোক কিংবা ঢাকা বিশ্ববিদ্যালয় হোক, কোন ক্যাম্পাসের কোন পর্যায়ে কোন রাজনৈতিক সংগঠন নিজের অধীনে নিয়ে দখল নেওয়ার চেষ্টা করবে আর আমরা প্রতিহত করব না, এমনটা হবে না ইনশাআল্লাহ।